একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কি জন্য? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা ওকে বাঁচানো তো দূরে থাক, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। বিপদের দিনে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার যত মানুষ আছেন সকলে এক হয়ে হাত ধরে বাঁচবেন, তবেই কিন্তু ধর্ম রক্ষা হবে, তবেই জাতি রক্ষা হবে, না হলে হবে না। হ্যাঁ, এখনো যদি হিন্দু সচেতন না হয়, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে, তোমার পায়ের তলা থেকে মাটিটা একটু একটু করে সরে চলে যাবে, সেদিনকে কি করবে? এখনো সময় আছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারত, যারা ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষের মানুষ শুধু মানুষ নয়, ভারতবর্ষের মানুষ হচ্ছে মহামানুষ। তারা মহামানবের দেশ আমাদের। বাড়ির ছেলে মেয়েকে ইংরেজি শেখাবেন, ওতে আমার দুঃখ নেই, ইংরেজি শেখান, কারণ শিক্ষা না শিখলে সকলে পিছিয়ে পড়বে। শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু ইংরেজি যেমন শেখাচ্ছেন, বাংলায় সংস্কার দেন, সংস্কারটা দান করুন। একটা কথা বলে যাচ্ছি, আজকে আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখেছেন কি কোন মুসলমান মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে যাচ্ছে? যদি কেউ দেখাতে পারেন যে কোনো মুসলমানকে দেখলাম মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, জিন্সের প্যান্ট পরা আছে আর গেঞ্জি পরা আছে, ছবি তুলে ছবিটা আমাদের মোবাইলে পাঠাবেন, তার জন্য 2000 টাকা পুরস্কার আছে। কেউ যায় না। ধর্মের সম্বন্ধে কতটা বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সকলের এইখানে দাঁড়িয়ে, ধর্মটাকে ভালোবাসে কিনা এইটা বড় কথা। 5 বার নামাজ পড়া হয়, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 5 বার নামাজ পড়া হয়, একবারও অন্য কোনো পোশাক পরে যায় না, প্রতিবারেই ধর্মস্থানে ধর্মের পোশাক পরে যায়। যারা মুসলমান ধর্ম, ইসলাম যাদের ধর্ম, তারা 5 বার মসজিদে যায়, 5 বারই লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। তাহলে যারা ধর্মস্থানে ধর্মের পাঠ করতে যায়, তারা 5 বার নিজেদের ধর্মের পোশাক পরে যায়। তাহলে বাঙালি কোন লজ্জায় লুঙ্গি পরে বসে হরিনাম শুনছে? আজকে চৈতন্য না হলে কবে হবে? এক এক করে দিন কিন্তু চলে যাচ্ছে। দিন চলে গেলে যে দিনটা চলে যায় সেদিনটা কিন্তু আর ফিরে আসে না। হ্যাঁ, যে দিনটা চলে যায় সেদিনটা আর ফিরে আসে না। তাই যে দিনটা চলে গিয়েছে সেটাকে নিয়ে না ভেবে যে দিনটা সামনে আসতে চলেছে তাকে নিয়ে ভাবুন। এখনো সময় আছে, তোমাদেরকে এক হতে হবে। এক যদি না হও না, জীবনে বড় বিপদ এসে। হ্যাঁ, কোনদিন কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরের নাম কিন্তু ছাড়বেন না। নাম না থাকুক খোল করতাল, না থাকুক কোনো যন্ত্র, হারমোনিয়াম, কিছু দরকার, হাতে তালি দিয়ে হরিনাম গাইবে। কেন জানেন? যেদিনকে জীবনের শেষ লগ্ন আসবে, শেষ সময় আসবে, আমাদের সঙ্গে কিন্তু কেউ যাবে না। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, কেউ না, একমাত্র হরিনাম যাবে। নামই আমাদের জীবনের একমাত্র অবলম্বন। তাই প্রত্যেক দিন, সারা দিন যতটা সম্ভব হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন। কেন? বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে, হৃদয় চিত্রপটে। আর যখন বাড়িতে নির্জনে থাকবেন, পরিবারকে সঙ্গে নিয়ে কখনো অসৎ আলোচনা, অসৎ সঙ্গ করবেন না। আলোচনাটা যেন সৎ হয়। সাধু সঙ্গ যদি করতে নাও পারো, সৎসঙ্গ করো। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের লোহা বওয়া ভালো,
অসতের তুলো বাবা ভালো না। মনে রাখ, যতই আমরা আচর কামড় করি না কেন, যতই আমরা যাই কিছু করি না কেন, ঈশ্বর আমাদেরকে যেইটুকু দিয়ে রেখেছেন ওইটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তার বেশি যদি আমরা কিছু করতে চাই আমরা কিন্তু পারবো না, মুখ থুবড়ে পড়ব। প্রত্যেকের জন্য তিনি মাপিয়ে রেখেছেন, তোমার জায়গা এতটুকু, আমার জায়গা এতটুকু, ওনার জায়গা এতটুকু, প্রত্যেক। এই যে প্রত্যেককে তিনি মাপিয়ে রেখেছেন যে যার জায়গা কতটা, সেই জায়গার বাইরে আমরা চাইলেও চলতে পারি না। চাই, চলতে চাই, কিন্তু চাইলেও পারবো না। আছে না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। যে বাড়িতে থাকার জায়গা দিয়েছে আমাদের, এই যে আসরের পেছনে, সেই বাড়িতে যে খাটে আমাকে বসার জন্য সেই বাড়ির মা দিয়েছে, সে খাটে উঠতে গেলে আমাকে দেওয়াল ধরে জানলা বেয়ে তারপরে খাটে উঠতে। সে খাট তো শুধু না, সে তো মাটির উপরে টুল, টুলের উপরে খাট। তা আমার মতো ছোটখাটো মানুষ সে কি উঠতে পারে? আমি ঝুলিয়ে গেছি যে, মনে মনে ভাবছি বসার জায়গা ভালো আছে, আমি তো বসতে পারতেছি না। শাশুড়ি মা চিন্তা করছে জামাই ভালো আছে, ঠিকই আছে, বেশি লম্বা হয়ে পড়েছে, একটু ছোট হলে শুধু লম্বা লোকদের অনেক জ্বালা, বুঝলেন? বাড়িতে ছেলে যদি লম্বা হয় অনেক সমস্যা। মা এসে রোববার দিন ন্যাকড়া ধরে দিল, পাখাগুলো মোচতো, লাইটটা কেটে গেছে, করে দে। লম্বা লোকের জ্বালা, লম্বা লোকের সব সময় জ্বালা। নদী পেরোবে, ও লম্বা, হাত ধর, ও ডুববে না তো, লম্বা আছে, বুঝলেন? অনেক সমস্যা আছে। তা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, শাশুড়ি মা দাঁড়িয়ে বলতেছে, বাবা মাথাটা নামা, বরণ করবো। যে ও তো শুনতেই পাই, কথা তো নিচ থেকে পৌঁছায় না। হ্যাঁ, এই বুঝতে পারছেন তো, এই এর থেকেও বেশি ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, নিতাই চাঁদ মাথা নিচু করে কি বলতেছেন? শাশুড়ি বলতেছে, ইশারা করতেছে, ইশারা করতেছে, মাথা নামাও, বরণ করব। ও আচ্ছা, বরণ করবেন। শোনো মা, সন্তান যতই লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। নিতাই চাঁদ বসে পড়েছে, যেই বসে পড়ল বরণ করে ঘরে তুলল। মেয়েদের জীবনের সব থেকে বড় শত্রুকে ওর বান্ধবীরা, ওরা একবারে হিংসায় জ্বলিয়ে যাচ্ছে। ভালো বর পাচ্ছে, ভালো বর, ওরা গিয়ে বান্ধবীকে একটু রাগাচ্ছে আর কি। ঠিকই আছে, একটু বয়সটা বেশি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় লুধনি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বরে
এলো টপর মাথায় দিয়া রে টপর মাথায় দিয়া প্রিয়ারে তোর বাড়লো রে প্রিয়ারে তোর বাড়লো রে প্রিয়ারে তোর বাড়লো রে প্রিয়ারে তোর বাড়লো রে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া হরি বল। প্রিয়ারে তোর বাড়লো রে প্রিয়ারে তোর বাড়লো রে এলো টপর মাথায় দিয়া রে টপর মাথায় দিয়া এইবারে সত্যিটা বেরোচ্ছে কোন দেবতার করলি পূজা কোন দেবতা করলি পূজা তুই পেলি এমন বর সেই দেবতার করব পূজা পাব মনোহর ধ্বনি কোন দেবতা করলি পূজা পূজা অনে পেলি আমার সেই দেবতা করব পূজা পাব মন মন প্রিয়ারে তোর বরলো রে প্রিয়ারে তোর বাড়লো রে প্রিয়ারে তোর বরলো রে প্রিয়ারে তোর বাড়লো রে এলো তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া হরি বল। প্রিয়ারে তোর বাড়লো রে প্রিয়ারে তোর বাড়লো রে এলো টপর মাথায় দিয়া রে টপর মাথায় দিয়া এইবারে বরণ করে বরকে ঘরে তুলে নিয়ে আসতে বিয়ে বাড়ি মানে ছেলেদের থেকে একটু মেয়েদের বেশি আনন্দ হয় তাই না? এবার একটু থেকে যায় এখন ব্যাপার হলো সবসময় মায়েরা একটা বলে আমাদের নাকি শাড়ি পরতে 10 মিনিট। এখন আমার কাছে কথা হলো শাড়ি পরতে 10 মিনিট সে আমি জানি, কোনটা পরবে এইটা ঠিক করতে 3 ঘন্টা, পরতে 10 মিনিট। তা আমার কথা কেউ কষ্ট পাবেন না, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। আমি তো সাধু না আর সন্ন্যাসীও না, স্বীকার করলাম। এটা যেমন ঠিক শুনে হাসলে, আর একটা জিনিস শুনে হাসো, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে, কিছু না হলেও একটু এইভাবে ঠিক, যার সঙ্গে যার ভাব একটু হাসি দেখলেও লাভ, দেখে চলে গেল। বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো ছেলে যায় না, কত সুন্দর ছেলে, তার উপরে কত ভালো ভালো পোশাক পরে বসে থাকে, সাদা জামা, কালো প্যান্ট, গলায় শোনাচ্ছেন, হাতে ঘড়ি, চুলটা বা 2-3 রকম রং করা, পায়ে বুট। মেয়েরা শুধু কাজ দিয়ে ঘুরতেছে, একবার যদি কথা বলতো, একটু ফোন নাম্বারটা দিত। একদিন পর্যন্ত শুধু ওই খরিশ সাপ আর বোড়া সাপ শুনছিলাম, এখন দেখতেছি হোয়াটসঅ্যাপ, ফোনে একটা সাপ আছে, ওখানে কথাবার্তা বলা হয়। ওই হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদি একটু দিত,
অনেক করে তাকাবার পর যখন ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো? আমার দিকে দেখ, কিরম করে জানো? দেখো, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। ও যদি আপনি না দেখেন, আপনাকে দেখতে বাধ্য করে ছাড়বে। হ্যাঁ, সে মারাত্মক, সে না দেখলে ভোলা যায়। হ্যাঁ, দাঁড়িয়ে নিতাই চাঁদের সামনে গিয়ে বসুধার বান্ধবীরা ওটাই করতেছে, কাজ দিয়ে ঘুরতেছে সামনে। এইবারে শুভ লগ্ন, শুভক্ষণ, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে গেছে। এবার শুভ দৃষ্টি হচ্ছে, 7 পাকে ঘোরাই গেছে, শুভ দৃষ্টি হচ্ছে। আস্তে উপরে একটা কাপড় ধরে না, কাপড় ধরে এবারে মেয়ে জামাইকে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে এই যে এই যে এই যে ক্যামেরাম্যান বসে আছে, দেখেছো ছেলেগুলো এসছে, এরা প্রচুর বদমাস। ওরা বিয়ে বাড়ির ভিডিও করে কিনা বলতে পারবো না, যদি করে ওই কাপড়ের মধ্যে ওরা ঢুকে পড়েছে। দিদি ভাই, আরে তোমার দিকে কেন দেখবে, বরের দিকে দেখবে, তোমার সঙ্গে শুভ দৃষ্টি করবে। হ্যাঁ, তার জামাইয়ের সঙ্গে তুমি ক্যামেরা নিয়ে ভিতরে তুমি বসে যাবে। হ্যাঁ, শুভ দৃষ্টি হবে, তুমি বাইরে থেকে ভিডিও করো, ও সেই কাপড়ে, ওদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে। দিদি ভাই, আর তোমার দিকে কি, তুমি কে? তুমি ভিডিও করতে এসছো, ভিডিও করবে বাড়ির লোক, বাড়ি, তুমি আবার ওর মধ্যে। হ্যাঁ, ব্যাস প্রথমেই ওর চোখে চোখ পড়লো, বিয়েতে বাধা এসে গেল। এদিকে ছেলের বাড়ির লোক চিৎকার করতে, ওকে ঢুকতে দিসনি, ওকে ঢুকতে দিসনি। মেয়ের বাড়ির লোক বলে না, ঢুকবে, আমাদের সব ছবি চাই। হ্যাঁ, এইবার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর নিতাই চাঁদার বসুধা মায়ের যুগল রূপ দেখে বিয়ের মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে গিয়ে বলে, ঠাকুর মশাই, ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোরা মহামন্ত্র বলো। সবাই মিলে বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, তাই গৌর হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কিছু নহি
কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয়, ভব পারের কড়ি, ভগবানের করি প্রেমানন্দ সবাই বল হৃদয় গৌর হরি বল। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হইলে নাপিতে এসে ডাক দিত, জানো? নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছে খুঁটো খাটা, খুঁটো কাটা ছেড়ে বসে সব খুঁটো কাটা। খুঁটো কাটা আমার প্রভুর বিয়েতে যে করবে তুকুন, টুকু হৃদয় হৃদয় তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি হরি ধনি ধনি অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাবে প্রভু রাঙা চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল নিদাই গৌর হরিব, নিতাই গৌর হরি বল। নিদাই গৌর। হরি হরি বল। এইবারে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে সোজা চলে গিয়েছেন কোথায়? এক পা দুপা করে পা পা করে হেঁটে চলে গেলেন সোজা সচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করে ঘরে তুললেন। সেই স্থানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন টিটাগড় বলে একটি জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করলেন থাকবার জন্য। জমিদার মশাই দেখছেন একে সন্ন্যাসী, তার উপরে সুন্দরী স্ত্রী, তাই কি করলেন, এক আটি খড় দিয়েছিলেন। এক আটি খড় দিয়ে একটা দহ দেখিয়ে দিয়েছিলেন নিতাই চাঁদকে ঘর বানাবার জন্য। সেই দহের মধ্যে দিয়ে এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ ঘর বানিয়েছিলেন। জায়গাটার নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পরে এখনো আছে। নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যাম সুন্দরের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সেই স্থানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন নিজের বাড়িতে এক চক্রা বীরভূম। বাবাকে হারাই পণ্ডিত, মাকে পদ্মাবতী। বাবা মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলো বাবা, বলো মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতামাতা বলছে, আমাদের জীবনের শেষ ইচ্ছে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। বাবা মায়ের ইচ্ছা পূরণের জন্য নিতাই চাঁদ কি করলেন, পুরীধাম থেকে জগন্নাথ দেবকে আহ্বান করে ডেকে আনলেন নিজের ঘরে। এখনো পর্যন্ত বীরভূমে গেলে দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে, হ্যাঁ। এবং সেই বীরভূমে এক চক্রাতেই নিতাই চাঁদ বাঁকা রায় বলে ভগবান একজন আছেন, যিনি একটু একটু দিন দিন বেঁকে যাচ্ছেন। সেই বাঁকা রায়ের বক্ষ মাঝে শেষ জীবনে বিলীন হয়েছেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সকলে দেখতে পাচ্ছে বাঁকা রায়ের বক্ষ মাঝে নিতাই চাঁদের এক টুকরো কাপড় লেগে আছে। আমরা বলতেই পারি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। হরি বল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই
জীবে দারে দারে গিয়া আর পতিত জনা দারে দারে গিয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলে নবিলাইয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলে নবিলাইয়া নিতাই হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম নিতাই হরি নাম মহামন্ত্র দিলে নবীরাইয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলে নবিলাইয়া যারে দেখে তার কহে দ্বন্দ্বে তৃণু ধরি অবজারে তারে দন্তে দিন ধরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি তুমি আমার তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি তুমি আরে কিনিয়া বালা গৌর হরি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ওগো এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনা পর্বত যেন ধুলাতে মোটায় হৃদয় পর্বত যেন ধুলাতে লুটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ভগবানের পর্বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মৌরিতা জীবানা ভুজিল লোচন বলে দেবানা ভজিল ওগো লোচন বলে মৌরিতাই জীবানা ভজিল লোচন বলে মোর নিতা দেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ
বলি ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ ওপর নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে বসে যাইবে তোমরা ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে বসে যাইবে ভজ ভজ নিতাই ভজ বসে রাধা কৃষ্ণের চরণ পাইলে হরি বল। নিতাই ভজ বলি অন্তিম কালে উদ্ধারিবে ভজ ভজ নিতাই ভজ অন্তিম কালে উদ্ধার ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া ছুটিয়াছে আত্মঘাতী হইল ও জানিয়া ছুটিয়াছে আত্মঘাতী হইল নিয়ে গিয়ে দাঁড়িয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়। এই হৃদয় চাঁদ থেকে বিয়ে করেছিলেন বড় স্ত্রী, তার সঙ্গে বিয়ে হলো। এই বসুধা মায়ের গর্ভে নিতাই চাঁদের একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম হচ্ছে বীরচন্দ্র প্রভু। এই বীরচন্দ্র প্রভু এই মহাপ্রভুর পরবর্তী অবতার। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। এই বীরচন্দ্র প্রভুই বাংলার মাটিতে পুনরায় হরিনাম সংকীর্তন প্রচার করলেন। সকলের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করেছেন। আর নিতাই চাঁদ সেই বীরভূম এক চক্রাতে গিয়ে ওই বাঁকাড়ায় বলে যে ভগবান, সেই বাঁকাড়ায়ের বক্ষ মাঝে শেষ জীবনে বিলীন হয়েছেন। নিতাই চাঁদ এক কানে গোল দুল পরতেন। এই এক কানে যে গোল দুল পরতেন, এই এক কানে গোল দুলের নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে এক চক্রা। তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে নিতাই চাঁদের জন্মস্থান। যদি কোনোদিন যান, দর্শন করবেন, সকলে দেখে আসবেন। এখনো পর্যন্ত তার সেই জায়গা আছে। এবং যে বাঁকাড়ায়ের বক্ষ মাঝে নিতাই চাঁদ বিলীন হয়েছে, সেই বাঁকাড়ায় আজও পর্যন্ত আছে ওই স্থান। হ্যাঁ,